মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, কিন্তু আমি সেরকম একটা ভালো নেই। কারণ বাবুর আজকে 3-4 দিন ধরে যে পেটে ব্যথাটা করছে কিছুতেই কমছে না। কালকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, পেটের ফটো করাতে দিয়েছে। তো এখন গেছে বাবু আর তোমাদের দাদাভাই, মানে বাবুর পেটের ফটো করতে। তো বিকেলে রিপোর্টটা পাঠাবো, তারপরে কি আসে রিপোর্টে তারপরে হয়তো কোনো চিকিৎসা হবে। কারণ পেটে ব্যথাটা কিছুতেই কমছে না, হয়তো একটু হালকা কমছে ওষুধ খেলে, তারপরে আবারও হচ্ছে। তো চলো আজকে সারাদিনের ভিডিওটা দেখতে থাকো। মন টন একদম ভালো নেই বন্ধুরা, চলো। তো দেখো মা এদিকে সব সবজিগুলো কেটে নিচ্ছে। তোমাদের দাদাভাই পেঁপে আর ডাঁটা শাক ফাক এগুলো এনে দিয়ে গেল, কারণ একদম হালকা পাতলা রান্না করার কথা বলেছে, যেহেতু পেটে ব্যথা হচ্ছে তার জন্য। আর এদিকে দেখো আমাদের ঘরে ছিল চিকেন। এখন চিকেনটা তো আর ফেলে দেওয়া যাবে না, তাই একদম কোনো বাটা মশলা ছাড়াই আমি কোনো রকমভাবে একটু লবণ হলুদ আর একটু পেঁয়াজ কুচিয়ে চিকেনটা করে নিলাম, কারণ এটা আমাদের জন্য। আর এদিকে দেখো ওপর নিচ করে বিছনা করা হয়েছিল, কারণ আমাদের খাটটা খুবই ছোট আর বাবু আমাদের সাথে দুদিন ঘুমাচ্ছিল। আর এদিকে দেখো ফ্রিজটার মধ্যে জল অল্প ছিল বলে আমি আবার জল ভরে নিচ্ছি। আর এদিকে কারেন্টটাও চলে গেছে। যাই হোক, বোতলগুলো তো ভরে রাখি, মানে ঠান্ডা তো হবে যখন হবে। কারণ আমার প্রচণ্ড জল লাগে সারাদিন বাড়িতে, কারণ পার্লারে প্রচুর কাস্টমার আসে, তাদের জল লাগে। তো চলো, আর নিচে কিছু সবজি আছে, এখানে টুকটাক কিছু জিনিস রয়েছে। তো বন্ধুরা এখন বেজে গেছে দুপুর 2টো। আর এই যে স্নান করে ঘরে আসলাম সকাল দিয়ে, একদম তোমাদের ক্যামেরার সামনে মানে তোমাদের সামনে আসার টাইম পাইনি। তো মানে একটু কাজে ব্যস্তই ছিলাম। আর ও তো গেছিলো সকালবেলা, তোমাদের দাদাভাই আর বাবু গেছিলো সকালবেলা পেটের ছবি করতে মনোরমাতে। তো করে এসছে, দেখি বিকেলে রিপোর্ট দেবে সন্ধ্যের পরে। এখনও পেটে ব্যথাটা সেরকম একটা কমেনি, এখনও হালকা হালকা ব্যথাটা আছে। তো দেখি রিপোর্টটা ডক্টরকে পাঠিয়ে যে কী বলে ডক্টর। আর তোমাদের দাদাভাই আসুক, আর বাবু ড্রয়িং করছে, তো উঠলে খাওয়া দাওয়া করবো। তো লাঞ্চে কী রান্না করেছি আজকে তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, চলো। লাঞ্চে ছিল সাদা ভাত, এখানে ছিল আমের টক, আর ছিল আলু পেঁপের তরকারি, কারণ একদম তেল মশলা ছাড়া যেহেতু খাওয়ার কথা আমাদের। আর এদিকে ছিল শাক ভাজা, আর যে চিকেনটা আমি করেছি এই যে একদম মশলা ছাড়া তেল ছাড়া একদম হালকা করে। আর ছিল একদম নিরামিষ একটা তরকারি। আর এদিকে দেখো আকাশ কিন্তু পুরো কালো মেঘে ঢেকে দিয়েছে, কারণ মানে আজকে থেকেই তো ঝড় ওঠার কথা ছিল, এবার এখানে হয়তো হালকা হালকা করে হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বেজে গেছে 7টা। আর এইমাত্র এই যে চা খেলাম। আর বাবুর পেটে ব্যথাটা এখনও ঠিকঠাকভাবে কমেনি। তো তোমাদের দাদাভাই গেছে রিপোর্ট আনতে, তো রিপোর্টটা আনুক, আনার পরে দেখি কি হয় তো তোমাদের জানাচ্ছি। তো চলো, মানে রিপোর্টটা এনে সঙ্গে সঙ্গে ডক্টরকে আবার পাঠাতে হবে মানে হোয়াটসঅ্যাপে। তো চলো রিপোর্টটা আনুক, তারপরে দেখি কি হয়। তো এই যে রিপোর্টটা এনেছিলাম, রিপোর্টটা আনার পর ডক্টরকে পাঠানোর পরে রিপোর্টে এসছে একটু লিভারটা একটু ফ্যাট হয়েছে। তো এরপরেও পেটে ব্যথাটা কেন করছে তার জন্য ডক্টর দেখবে ভালো করে, আরও কিছু টেস্ট দিয়েছে। আর এই যে ফেনা ভাত বসিয়ে দিয়েছি বাবুর জন্য। আর এদিকে দেখো ঝড় বৃষ্টি কিন্তু পুরো চালু হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে। তো তোমরা কে কোথায় থাকো আর কাদের কাদের এখানে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা এই যে রাতের ভাত নিয়ে বসে পড়লাম, আমরাও ফেনা ভাত খাচ্ছি সবাই মিলে। কিছু তরকারি ছিল, সেই তরকারি দিয়ে খাচ্ছি, আর বাবুকে আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি বেশি বেশি করে ফলো করো। টাটা।